হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 8 পেজ নাম্বার 118 ভিডিও পার্ট নাম্বার আজকে 15 করব। কোষে দেখি 8.4 থেকে আজকে আমরা 6 দাগের থেকে করব। 6 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 2x মাইনাস ওয়াই এর হোল কিউব মাইনাস এক্স প্লাস ওয়াই এর হোল কিউব প্লাস 2y মাইনাস এক্স এর হোল কিউব। প্রথমত দেখো অঙ্কটা, এই টোটালটিকে যদি আমরা এ ভাবি তাহলে এ কিউব প্লাস বি কিউব। আচ্ছা, প্রথমে আমরা সূত্রটা লিখি। যে সূত্রটা অনুযায়ী আমরা অঙ্কটা করব সেই সূত্রটা হচ্ছে যে আমরা পড়েছিলাম এক্স কিউব প্লাস দেখো ওয়াই কিউব প্লাস জেড কিউব, মানে এই তিনটা পরপর প্লাস হবে, কিন্তু এখানে মাইনাস আছে। তারপর হবে মাইনাস 3x ওয়াই জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এরপরে ব্র্যাকেট নেব, একে স্কোয়ার করব অর্থাৎ এক্স স্কোয়ার করব প্লাস ওয়াইকে স্কোয়ার করব প্লাস জেডকে স্কোয়ার করব। তারপরে মাইনাস নেব। এবার এদের দুজনের মধ্যে সম্পর্ক রাখবো, অর্থাৎ এক্স ওয়াই লিখব মাইনাস এক্স ওয়াই। দেখো এক্স ওয়াই শেষ, আবার ওয়াই থেকে জেডে আসবো অর্থাৎ মাইনাস হবে ওয়াই জেড, মাইনাস নেব ওয়াই জেড, জেড যেখানে শেষ জেড থেকে আবার প্রথমে চলে যাব অর্থাৎ জেড এক্স। এভাবে সূত্রটা আমরা অ্যাপ্লাই করব বা মনে রাখবো। ওকে, এটা সূত্র। এবার অঙ্কটাকে এটাকে যদি আমরা এ ধরি, ওকে, এ ধরার আগে একটুখানি সাজিয়ে নিই যে সুতরাং এটা হচ্ছে 2x মাইনাস ওয়াই এর হোল কিউব, এই মাইনাসটাকে আমি প্লাস করব। ওকে, তাহলে মাইনাসটা কোথায় থাকবে? মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে থাকবে, অর্থাৎ মাইনাস এক্স প্লাস ওয়াই এর বাইরে আমি হোল কিউব করবো। মাইনাসকে 3 বার গুণ করলে সে মাইনাসই হবে। ওকে, কেন এটা প্লাস করলে পরে মাইনাসটা ভেতরে নিতে হবে। প্লাস এটা হচ্ছে 2y মাইনাস এক্স এর হোল কিউব। এবার এটাকে যদি আমরা এ ধরি তাহলে প্রথমে মনে করি বা ধরে লিখতে পারি, মনে করি যে এ ইকুয়াল টু 2x মাইনাস ওয়াই, এটাকে 1 নাম্বার দিলাম। ঠিক একইভাবে বি ধরবো এটাকে, তাহলে বি ইকুয়াল টু মাইনাসটা শুদ্ধ ধরতে হবে, তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই তার হোল কিউব। ওকে, দেখো মাইনাস এক্স প্লাস ওয়াই তার হোল কিউব আছে, এটাকে 2 নাম্বার ধরে নিই। আবার এক্স ধরতে পারবো না, কেন কি এক্স দিয়ে অঙ্কটা আছে, তাহলে এ বি এটাকে ধরতে হবে সি, তাহলে সি ধরে নিই। সি ইকুয়াল টু 2y মাইনাস এক্স। একটা উদাহরণের অঙ্ক আছে, সেটা দেখে দেখে আমরা করছি। ওকে, উদাহরণের নিয়মেই করছি। এবার কি করব দেখো, এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি যদি করে নিই, যে সুতরাং 1 প্লাস 2 প্লাস 3 করে পাই, অর্থাৎ বাম পক্ষগুলো যদি যোগ করি তাহলে এ পাবো, এটার বাম পক্ষ হচ্ছে বি, এটার বাম পক্ষ হচ্ছে সি। ঠিক একইভাবে ডান পক্ষগুলো যোগ করবো, তাহলে 2x মাইনাস ওয়াই, তারপরে যেহেতু প্লাস নিচ্ছি দেখো প্লাস, তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে রাখি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মাইনাস এক্স প্লাস ওয়াই, ওকে, এর হোল কিউব, রাইট। ওকে, মাইনাসটাকে শুদ্ধ নিলাম। আচ্ছা, যেহেতু হোল কিউবটা এখানে আছে তাহলে এখানে লিখতে পারতাম, চলো এখানে আমি কিউব করি। আচ্ছা, ঠিক একইভাবে দেখো প্লাস, এবার এটা যোগ করব অর্থাৎ 2y মাইনাস এক্স লিখব, তাহলে এটা 2x মাইনাস ওয়াই, এটা প্লাসে মাইনাসে মাইনাস এক্স। ওকে, আচ্ছা এখানে হোল কিউব তো দিব না, কারণ আমরা শুধু ভেতরেরটুকু ধরছি। ওকে, আমরা এখানে ধরছি যে এটাকে 2x মাইনাস ওয়াইকে ধরছি, আর এক্স প্লাস ওয়াইকে ধরবো, আর 2y মাইনাস এক্সকে ধরবো, তাহলে কিউবটাকে ধরবো না। তাহলে যখন এটা ব্র্যাকেট তুলে দিচ্ছি তাহলে মাইনাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই, আর এটা হচ্ছে প্লাস 2y মাইনাস এক্স, এটা পাচ্ছি 2x, এখানে এক্স দুটোই মাইনাস, যোগ করলে পরে মাইনাস 2x প্লাস 2y মাইনাস ওয়াই যোগ করলে পরে মাইনাস 2y প্লাস 2y মাইনাস 2y প্লাস 2x মাইনাস 2x, কেটে এটা শূন্য হয়ে গেল। ওকে, তাহলে কি শূন্য পেলাম? সেটা পেলাম a প্লাস বি প্লাস সি শূন্য। ওকে, এটা যদি শূন্য হয় তাহলে আমরা কীভাবে করব? এটা যদি শূন্য হয় তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং
অর্থাৎ ধরে নাও যে এই পোর্শনটা শূন্য, এক্সের জায়গায় আমি যদি এই ভাবি এ প্লাস বি প্লাস সি, ওকে, সেটা যদি শূন্য হয় তাহলে এই টোটালটাই শূন্য হবে, এ শূন্য মানে এই টোটালটাই শূন্য। তাহলে আমরা লিখতে পারি যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমরা লিখব যে সেই জায়গায় আমরা লিখব যে এটা লিখব এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3xyz 3abc ইকুয়াল টু 0। ওকে, কেন যেহেতু আমি এ দিয়ে ধরেছি তাহলে আমরা সূত্র লিখব যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, ওকে, মাইনাস 3abc। ওকে, এক্স ওয়াই ধরবো না, কেন কি অঙ্কটা এক্স ওয়াই দিয়ে আছে, তাহলে এটা এ বি সি মাইনাস 3abcটা কী হয়ে যাবে, টোটালটাই শূন্য হয়ে যাবে। ওকে, সেটা যদি বুঝতে পারছো না তাহলে এখানে আমরা কনভার্ট করে দিই। চলো এ প্লাস বি প্লাস সি করে দিলাম, তাহলে ব্র্যাকেটে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। ওকে, এবার দেখো এখানে এ বি সি আমরা কি পেয়েছি, শূন্য, তাহলে এখানে শূন্য বসে দিই, তাহলে গুণ এটা আছে বাকিটা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। ওকে, তাহলে দেখো এই ক্ষেত্রে শূন্যর সাথে কোনো রাশিকে গুণ করলে পরে বা সংখ্যাকে গুণ করলে সেটা শূন্য হয়, তাহলে কে শূন্য হয়ে গেল, ইমপ্লাইজ দ্যাট নিই, তাহলে এ কিউব বি কিউব সি কিউব মাইনাস 3abcটা শূন্য হয়ে গেল। ওকে, তাহলে মাইনাস 3abcটা ওপাশে নিয়ে চলে যায়, তাহলে তার হচ্ছে এ কিউব বি কিউব সি কিউব মাইনাস 3abc না ইকুয়াল টু 3abc। ওকে, এবার দেখো তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এই জায়গায় আমরা কি লিখতে পারি, 3abc লিখতে পারি। এরপরে কি করব দেখো, আমরা যদি এখানে ভ্যালুটা পুট করে দিই যে ইমপ্লাইজ দ্যাট এর ভ্যালু কি ধরেছিলাম, দেখো এ কে আমরা ধরেছিলাম যে 2x মাইনাস ওয়াই, তাহলে এর জায়গায় আমরা লিখব যে 2x মাইনাস ওয়াই এর কিউব, তারপরে প্লাস বির জায়গায় আমরা কাকে নিয়েছিলাম, দেখো মাইনাস এক্স প্লাস ওয়াই তার কিউব, তাহলে মাইনাস এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। ওকে, এটা সেকেন্ড ব্র্যাকেট নেব যেহেতু কিউব করব। আচ্ছা, এটার কিউব আছে, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটটা আমি বাইরে রাখি। তারপরে কি আছে, প্লাস সি জায়গায় কত বসাবো, দেখো সেটা ধরেছিলাম 2y মাইনাস এক্স, তাহলে 2y মাইনাস এক্স এর উপরে আমরা কিউব করলাম। আচ্ছা, এরপরে দেখো ইকুয়াল টু 3 এর জায়গায় আবার এটা বসাবো 2x মাইনাস ওয়াই, তাহলে 2x মাইনাস ওয়াই। বি জায়গায় কত বসাবো, বি জায়গায় আমরা বসাবো যে মাইনাস এক্স প্লাস ওয়াই, তাহলে আমরা বির জায়গায় বসাবো যে বির জায়গায় বসাবো সেটা হচ্ছে মাইনাস এক্স প্লাস ওয়াই। ওকে, তাহলে বির জায়গায় বসাবো মাইনাস এক্স, শুধু বি আছে, দেখো শুধু বি আছে, কিউব নেই, তাহলে এই জায়গায় আমরা ডট নিয়ে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে এভাবে বসাবো যে মাইনাস এক্স প্লাস ওয়াই, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, সি জায়গায় কত বসাবো, দেখো শুধু সি, সি জায়গায় আমরা বসাবো, আচ্ছা এখানে কিউব করব না, ওকে এখানে ভুল লিখেছি, এটা কিউব হবে না, বির মানটা হবে মাইনাস এক্স প্লাস ওয়াই, সির মানটা কত 2y মাইনাস এক্স, তাহলে 2y মাইনাস এক্স। তাহলে এটাকে যদি আমরা আর একটুখানি সরল করে নিই তাহলে সেটা হচ্ছে 2x মাইনাস ওয়াই এর কিউব প্লাস না এটা প্লাস না মাইনাসকে আচ্ছা মাইনাস, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, কেন কি কিউবটা মাইনাসের উপরে নিই, তাহলে প্লাসে মাইনাসে এটা মাইনাস হবে, আর এটা দাঁড়াচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল কিউব প্লাস 2y মাইনাস এক্স এর কিউব ইকুয়াল টু, দেখো এখানে কত আছে, এটা 3 আছে, তাহলে আমরা যদি 3 রাখি, 3 রাখলাম, এখানে আছে 2x মাইনাস ওয়াই, দেখো এখান থেকে একটা মাইনাস বেরোচ্ছে, এই মাইনাসটাকে আমরা যদি এটা এক্স প্লাস ওয়াই রাখি, এখন মাইনাসটা আমি লিখলাম না। আচ্ছা, আর এখানে আছে 2y মাইনাস এক্স, তাহলে মাইনাসটা আমি এই মাইনাসটাকে এর সাথে যদি লিখি, ওকে তাহলে ধরো নাও মাইনাসটা আমি এর সাথে লিখলাম যে 2y মাইনাস এক্স। ওকে, যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে মাইনাসটা আমি এর সাথে লিখতে পারি। পরবর্তী কি হচ্ছে দেখো যে 2x মাইনাস ওয়াই
এটা এক্স প্লাস ওয়াই যে কোনো একটা সাইন চেঞ্জ করব। এই মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাচ্ছে প্লাস, তাহলে এটা উল্টে যাবে, এক্স আসবে আর এটা মাইনাস 2y। দেখো মাইনাসটা যদি আমি দেখাতে না চাই তাহলে সেই ক্ষেত্রে কী করবো, মাইনাসে মাইনাসে প্লাস এক্সটাকে প্রথমে মানে এদের আমি স্থান বিনিময় করব, জায়গা পরিবর্তন যখনই করব তাহলে এই মাইনাসটা তখন কি হবে, এই -2y মানে এ চলে যাবে এই জায়গায়, এ চলে আসবে এই জায়গায়। দেখো -2y আর মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে এক্সটা চলে আসলো সামনে, এটাই উত্তর। এরই ভ্যালু বের করতে বলেছে, তাহলে সূত্রের সাহায্যে আমরা খুব সহজেই এটা বের করতে পারি। ওকে, তার জন্য সূত্রটা কিন্তু মনে রাখতে হবে। এটা হচ্ছে আমার টোটালটাই ফর্মুলা, যে a কিউব প্লাস b কিউবের এক্স কিউব প্লাস ওয়াই কিউব দিয়েও পড়তে পারি, নতুবা a কিউব প্লাস b কিউব দিয়েও পড়তে পারি। সেটা ডিপেন্ড করে যে অঙ্কতে কী চাচ্ছে। যেহেতু এক্স ওয়াই দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে আমরা a b c ধরেই করব। নেক্সট এর পরবর্তী অঙ্ক দেখো, অর্থাৎ 7 নাম্বারটা, যে a পাওয়ার 6 প্লাস 32a কিউব -64। প্রথমত অঙ্কটা করার আগে আমরা যে সূত্রে অ্যাপ্লাই করব সেই সূত্রটা লিখে নিচ্ছি। সেটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস হচ্ছে জেড কিউব প্লাস জেড কিউব -3 এক্স ওয়াই জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড ব্র্যাকেট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। ওকে, এই যে সূত্রটা লিখলাম এই সূত্রটা অনুযায়ী আমরা অঙ্কটা করব। ওকে, আচ্ছা দেখো এখানে প্রথমত এটাকে আমরা কিউব করতে হবে, তাহলে সেক্ষেত্রে সুতরাং অঙ্কটা যদি আরেকবার তুলে নিই, যে এর পাওয়ার 6 আছে সেটা আমরা এর পাওয়ার 2 রেখে বাইরে কিউব করব। তাহলে দেখো 3 দুগুণে কত 6, এখানে প্লাস আছে ঠিক আছে, প্লাস 32 এ কিউব। 32কে কিন্তু আমরা কিউব করতে পারি না, আমরা একমাত্র কিউব করতে পারি 8-এর কিউব হতে পারে। তাহলে একটা আমি 8 এ কিউব নিলাম, তাহলে আর কত যোগ করলে পরে 32 পাবো, সেটা হচ্ছে আমরা যদি 24 যোগ করি 24 এ কিউব, মানে 32কে আমি ভেঙে নিলাম, 24 আর 8 যোগ করলে পরে 24 25 26 27 28 29 30 31 32। দেখো যোগ করো, 24 আর 8-এ যোগ করলে পরে কত হচ্ছে 32। আচ্ছা, এখানে দেখো -64, আমরা জানি 64 কার কিউব। আর সর্বপ্রথম দেখো 64কে আমরা যদি কিউব করতে চাই সেটা 4 দিয়ে ভাঙবো, এই 4 দিয়ে, তাহলে 4কে 4 কত পড়ে থাকলো 2, এই 4কে যদি পরবর্তী নিই তাহলে কত সংখ্যাটা 24, তাহলে 4 6 24, আবার 4 দিয়ে ভাঙলে পরে 4 4-এ 16, অর্থাৎ 64কে আমরা কার কিউব করতে পারি 4-এর কিউব। দেখো 1 2 3 4। আচ্ছা, তাহলে 64কে তো আমরা 4-এর কিউব করতে পারবো, সেটা হচ্ছে 4-এর কিউব। কিন্তু এখানে দেখো a কিউব প্লাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, তাহলে আমাকে কিউবগুলো যে আছে আর আচ্ছা এরপরে 8কে আমরা এটাও করে নিই, 8 হচ্ছে কার কিউব। 8কে আমরা 2 দুগুণে 4 করতে পারি, 2 দুগুণে 4, 4-এর সাথে 2 গুণ করলে পরে 4 দুগুণে 8, অর্থাৎ 2-এর কিউব। এটা আমরা প্রত্যেকেই জানি। তাহলে পরবর্তী লাইন এটা যদি আমরা করি তাহলে a স্কোয়ার, ওকে, এর পাওয়ার হচ্ছে কিউব। আচ্ছা, এখানে আমরা এই -4টাকে আগে নিয়ে নিই, -4, তাহলে মাইনাস না লিখে এটাকে আমরা কি করব প্লাস করতে পারি। তাহলে মাইনাসটা কোথায় থাকবে, মাইনাসটা থাকবে ভিতরে,
ওকে, কেন কি আমার সূত্র অনুযায়ী কিন্তু প্লাস হয়, তাহলে প্লাস যদি করি তাহলে এই মাইনাসটা কিন্তু আমি 4-এর সাথে লিখবো। আবার দেখো মাইনাসকে 3 বার গুণ করো, অর্থাৎ এর ঘাত যদি বিজোড় হয় তাহলে মাইনাসকে 3 বার গুণ করলে পরে সেটা মাইনাসে বের হবে। ওকে, 3, 5, 7। ওকে, এটা যদি 3, 7, 5 হয় সেক্ষেত্রে একটা মাইনাস বেরোবে, রাইট? তাহলে দেখো আবার আমরা এখান থেকে যদি মাইনাস বেরোয় তাহলে মাইনাসে প্লাসের সেক্ষেত্রে কী হচ্ছে, মাইনাস হচ্ছে। 8কে আমরা দেখলাম সেটা 2a লিখে, যেহেতু এরও কিউব আছে তাহলে আমি একবারে কিউব করতে পারি। 2কে 3 বার গুণ করলে পরে 8 হবে। আর এখানে পড়ে থাকলো আমার 64a কিউব, মানে 24a কিউব। ওকে, 24a কিউব। কিন্তু এখানে আমার একটা মাইনাসের প্রয়োজন, -3xyz করতে হবে। তো নেক্সট লাইন দেখো, তাহলে আমরা এটা পেয়ে গেছি, এটা কিছু করব না, এটা জাস্ট দেখে দেখে লিখব। তাহলে a কিউব প্লাস বিও পেয়ে গেছি সেটা -4, আর সিও পেয়ে গেছি, অর্থাৎ না এক্স পেয়ে গেছি, ওয়াই পেয়ে গেছি, জেড পেয়ে গেছি। এবার সূত্র থেকে মাইনাস নেব, দেখো কি আছে মাইনাস, এটা দিকে লক্ষ্য করো -3, তাহলে এখান থেকে একটা 3, এই 24 থেকে একটা 3 আমি বের করে নিলাম। ডট 3 কি আছে এক্স ওয়াই জেড, অর্থাৎ এটা থাকবে, এ স্কোয়ার থাকবে সঙ্গে, ডট বি থাকবে কত -4, ব্র্যাকেট নিয়ে নেব যেহেতু -4, সি বা জেড বলতে পারি, জেটের জায়গায় কত রাখবো সেটা হচ্ছে 2a। এবার দেখো এই টোটালটা যে আমি গুণ করে +24-এ পৌঁছতে পারছি কিনা। মাইনাসে মাইনাসে দেখো প্লাস, এখানে 4 দুগুণে কত 8, 8 3 8 24, এ স্কোয়ারের সাথে এ গুণ করলে পরে এ কিউব, তাহলে হয়ে গেল এটা। ওকে, তাহলে আমরা পারলাম এটাকে করতে, মানে এই -3xyz আকারে এটাকে ভেঙে দিতে পারলাম। এবার বাকিটা আমরা এখান থেকে সাজিয়ে নেব, তাহলে x + y + z, অর্থাৎ এটা প্লাস এটা প্লাস এটা করব। তাহলে ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট নিই, তাহলে এই টোটালটা x প্লাস -4, এখানে y জায়গায় আছে আর জেটের জায়গায় আছে 2a। ওকে, যেহেতু এখানে মাইনাস ছিল তাই আমি সেকেন্ড ব্র্যাকেট লাগিয়ে এখানে ফার্স্ট ব্র্যাকেট নিলাম। সেকেন্ড ব্র্যাকেট আবার লাগাবো, তারপরে দেখো সূত্র অনুযায়ী কী আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, না x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার মানে এর উপরে স্কোয়ার করব, এর উপরে স্কোয়ার করব, এর উপরে স্কোয়ার করব, তাহলে a স্কোয়ার ছিলই প্রথম থেকে, তার উপরে স্কোয়ার প্লাস -4 এর উপরে স্কোয়ার প্লাস 2a এর উপরে স্কোয়ার, সূত্র অনুযায়ী মাইনাস। এবার সম্পর্কটা কি -xy মানে প্রথম দুজনে, তাহলে a স্কোয়ারের সাথে গুণ হচ্ছে -4, তাহলে a স্কোয়ার এর সাথে গুণ হচ্ছে -4, আবার মাইনাস, তারপরে কি আছে দেখো yz, অর্থাৎ পরবর্তী দুজন yz মানে -4 এর সাথে 2a গুণ, তাহলে -4 এর সাথে 2a গুণ 2a। ওকে, এইভাবেও লিখতে পারি। তারপরে আবার মাইনাস, তারপরে রিলেশনটা কি zx, অর্থাৎ শেষের জন আর প্রথমের জন, মানে 2a এর সাথে a স্কোয়ার, তাহলে 2a এর সাথে গুণ হচ্ছে a স্কোয়ার। তাহলে অ্যান্সারটা আমার কি দাঁড়াচ্ছে দেখো, এটা দাঁড়াচ্ছে যে a স্কোয়ার প্লাসে মাইনাসে -4 প্লাস 2a, এটাকে ভেঙে দিলে পরে 2 দুগুণে 4, অর্থাৎ a পাওয়ার 4, তারপরে দেখো এখানে মাইনাসে স্কোয়ার করলে পরে সেই প্লাসই হবে, 4 4 কত সেটা হচ্ছে 16। ওকে, 4 দুগুণে 8 করবে না, 4-এর স্কোয়ার বলতে দুটো 4 বোঝায়, এখানে প্লাস 2-এর স্কোয়ার বলতে 4, আর সঙ্গে কিন্তু a আছে তাহলে a স্কোয়ার রাখতে হবে, মাইনাসে মাইনাসে দেখো এটা প্লাস কত সেটা হচ্ছে 4a স্কোয়ার। ওকে, আচ্ছা নেক্সট মাইনাসে মাইনাসে এখানেও প্লাস, 4 দুগুণে কত সেটা হচ্ছে 8a মাইনাস, আর এটা হচ্ছে 2a, আর a স্কোয়ার গুণ করলে পরে 2a কিউব, সূচকের নিয়ম অনুযায়ী ব্র্যাকেট ক্লোজ। পরবর্তী লাইনে একটু সাজিয়ে লিখবো a স্কোয়ার, এটাকে এর জায়গায় লিখি অর্থাৎ +2a, আর -4কে 2 এর জায়গায় লিখি, তাহলে -4, এটাকে বলা হয় বিনিময় পদ্ধতি। তাহলে থাকছে a পাওয়ার 4। ওকে, আচ্ছা দেখো আমি যদি ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখি যে a পাওয়ার 4, আর এখানে দেখো
কিউব কোথায় আছে, -2a কিউব, তাহলে -2a কিউব মানে বড় থেকে ছোট সাজিয়ে লিখছি। তাহলে 4a² প্লাস 4a² যোগ করলে পরে সেটা 4 যোগ করলে পরে 8a², আচ্ছা, প্লাস 8a আর প্লাস দাঁড়াচ্ছে 16 অর্থাৎ 16, এটাই অ্যান্সার। নেক্সট পরবর্তী অঙ্ক দেখো 8 নাম্বার, a⁻6 - 18 অর্থাৎ 18a³ প্লাস 125 অর্থাৎ 125। ঠিক একই নিয়মে যদি অঙ্কটা করি আমরা তাহলে সমান সমান নেব। a⁻6কে দেখো আমরা a², এর বাইরে আমরা কিউব করব 3 দুগুণে 6, আচ্ছা 125 যেটা আছে সেটাকে আমরা কার কিউব করতে পারি, দেখো 125কে যদি আমরা ভাঙি 5 দিয়ে ভাঙলে পরে 5 দুগুণে 10, ওকে, তাহলে 2 পড়ে থাকলো, আবার 25 দাঁড়ালো, 5 5 25, আবার 5 দিয়ে ভাঙলে পরে 5 5 25, অর্থাৎ 5-এর আমরা কিউব করলে 125 পাবো। তাহলে এখানে আমরা লিখে নিই 125 হচ্ছে 5-এর কিউব। তাহলে পড়ে থাকলো আমার মাইনাস কত, 18a³ কিন্তু 18কে তো আমরা কিউব করতে পারি না, কিন্তু সূত্র অনুযায়ী দেখো এই সূত্রটা যে x³ প্লাস y³ প্লাস z³ কিন্তু একটা 3 থাকবে, কিন্তু এখানে যদি আমি 8কে কিউব করি, ধরো না 2কে কিউব করি, 2 এর কিউব হচ্ছে 8, তাহলে 3 আসছে কত 24, এই সময় একটা সময় এখানে গুণ হয় দেখো 3xyz, তাহলে 3 আসছে 24, 24 তো নেই, এখানে আছে 18, তাহলে আমাকে অন্য কিছু ভাবতে হবে। তাহলে দেখো -18 আছে, আমরা কি করব, যেহেতু 2 এর কিউব করতে পারলাম না তাহলে আমরা 3-এর যদি কিউব করি, অর্থাৎ 3-এর কিউব করলে কত 27, এবার দেখো 27 থেকে কত বিয়োগ করলে পরে আমরা 18 পাবো। তাহলে 27 আর 18 যদি যোগ করি না, একটু রাফ করি, তাহলে 8 সাথে কত 15, 5 হাতের 1, তাহলে 2 3 4 অর্থাৎ 45, ওকে 45। তাহলে বাকি একটা সংখ্যা কত হবে, একটা যদি আমার 27 হয় তাহলে আরেকটা হবে 45। এবার কাকে প্লাস দেব, দেখো এখানে আমরা একটুখানি করে নিই, তাহলে a² প্লাস 5-এর কিউব, তাহলে এখানে আমরা প্লাস রাখবো সূত্র অনুযায়ী, দেখো x³ প্লাস y³ প্লাস z³ হয়, অর্থাৎ প্রথমে এগুলো সবটাই প্লাস, তাহলে এখানে আমরা যে 27-এর সামনে প্লাস রাখবো আর 45-এর সামনে মাইনাস রাখবো। দেখো এবার যদি আমরা 45 থেকে -45 থেকে 27 বিয়োগ করি, তাহলে এটা 5, তাহলে 15 পৌঁছাতে গেলে পরে 8 হাতের 1, এটা 3, দেখো -18ই হলো, কেন 45 যেহেতু বড়, তাহলে দেখো -18 আমি চলে আসলাম। তাহলে এখানে আমাকে লিখতে হবে 27, ওকে 27a³ আর এখানে রাখতে হবে আমাকে 45a³। দেখো 45a³ থেকে 27a³ বিয়োগ করলে পরে মাইনাস আমরা 18a³ পাবো, যেহেতু 45 বড়, ওকে এইভাবে একটু সাজিয়ে নিয়ে করতে হবে। তাহলে a² এটা কিউব প্লাস 5-এর কিউব পেয়েছি, আর 27কে আমরা কার কিউব করতে পারি, দেখো 27কে যদি ভাঙি 3 দিয়ে 3 লং 27, 3 দিয়ে 3 ট্রিকে নয়, অর্থাৎ 3-এর কিউব হচ্ছে 27, এটা আমরা প্রত্যেকে জানি। তাহলে প্লাস এখানে আমরা 3-এর কিউব করে নিলাম, না সরি 3a লিখে একবারে কিউব করব, 3a লিখে এর উপরে আমরা কিউব করব, রাইট। আচ্ছা এখানে 45, দেখো মাইনাসও চলে আসছে, এবার আমরা এই সংখ্যাটাকে ভাঙবো, অর্থাৎ 3 সূত্রের অনুযায়ী এখানে একটু 3 বের করে নেব। এক্স কোনটা, যার উপরে স্কোয়ার হয়ে আছে মানে কিউব হয়ে আছে, অর্থাৎ এটা হচ্ছে আমার এক্স, ওয়াই কত 5 আর জেড কত 3। এবার গুণ করে দেখি আমরা 45-এ আসতে পারছে কিনা, 3 5 15, 3 15 45, এই স্কোয়ারের এই গুণ করলে পরে এই কিউব, তাহলে পৌঁছে গেলাম আমরা, ওকে। এবার আমরা কি করব, বাকি অংশটুকু লিখব, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তার মানে এটা প্লাস এটা প্লাস এটা, তাহলে আমার দাঁড়াচ্ছে a² প্লাস 5 প্লাস 3a, এই পোর্শনটা হয়ে গেল। আবার সেকেন্ড ব্র্যাকেট, তারপরে সূত্র অনুযায়ী কি x² y² z², প্রত্যেকটারই স্কোয়ার করবো, এর স্কোয়ার এর স্কোয়ার এর স্কোয়ার, মানে যারা ভিতরে আছে,
অর্থাৎ এ স্কোয়ার তো প্রথম থেকেই আছে, এর উপরে আবার স্কোয়ার করব সূত্র অনুযায়ী, প্লাস 5-এর স্কোয়ার করে নেব, প্লাস 3a একসাথে লিখে এর উপরে স্কোয়ার করব, তারপরে মাইনাস নেব, কেন কি রিলেশনটা এবার দুজনের মধ্যে হবে এক্স ওয়াই, অর্থাৎ এক্সের সাথে ওয়াই রিলেশন। ওকে, তাহলে এক্সের সাথে ওয়াই রিলেশন, তাহলে এ স্কোয়ারের সাথে 5 গুণ, তাহলে এ স্কোয়ার ইন্টু 5, আবার এক্স ওয়াই ঠিক একইভাবে ওয়াই জেড মানে এর সাথে এ রিলেশন, তাহলে 5 × 3a, 5 × 3a ডট দিলাম, মাইনাস আর পরের রিলেশন কি জেড এক্স, মানে প্রথমেরটা আর শেষেরটা। তাহলে দেখো প্রথমেরটা আছে 3a আর শেষেরটা আছে এ স্কোয়ার, তাহলে 3a ইন্টু এ স্কোয়ার, এভাবে গুণ দিয়েও আমরা লিখতে পারি। ইকুয়াল টু, এটা যদি একবারে সাজিয়ে নিই তাহলে সাজিয়ে নিলে কি দাঁড়াচ্ছে, দেখো এটা সাজিয়ে নিলে পরে আমার দাঁড়াচ্ছে যে এ স্কোয়ার, ওকে এটা দাঁড়াচ্ছে এ স্কোয়ার, এখানে আমার ওকে এটা দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস 3a প্লাস 5 ফার্স্ট ব্র্যাকেট 2 দুগুণে কত 4, অর্থাৎ a পাওয়ার 4, আর এখানে দেখো এটাকে আমরা ভেঙে দিই, 5-এর স্কোয়ার করলে পরে 5 গুণে 10 ভাববে না, এটা 5 5 25 হবে, প্লাস 3-এর স্কোয়ার করলে পরে 9 সঙ্গে এ স্কোয়ার, আর এখানে দেখো 5-এর সাথে এ স্কোয়ার গুণ করলে পরে 5a স্কোয়ার, আর 3 5 কত 15, ওকে অর্থাৎ 15a, আর এখানে মাইনাস 3a পাওয়ার কিউব, 3a কিউব সূর্যকে নিয়ম অনুযায়ী, ওকে 2, আর এখানে 1 আছে পাওয়ার, তাহলে 3, এটাকে তো সাজিয়ে নিয়েছি, তাহলে এ স্কোয়ার প্লাস 3a প্লাস 5, আচ্ছা এটাকে এবার সাজিয়ে লিখবো, তাহলে a পাওয়ার 4, আচ্ছা আগে কিউবগুলো খুঁজি, পাওয়ার হাইয়েস্ট পাওয়ার নিলাম, এরপরে পাওয়ার হাইয়েস্ট কত আছে -3a কিউব, -3a কিউব মানে বড় থেকে ছোট সাজিয়ে লিখছে পাওয়ারগুলো, তারপরে দেখো 9টা এ স্কোয়ার থেকে 5টা স্কোয়ার বিয়োগ করলে পরে প্লাস 4টা স্কোয়ার পাবো, কেন যেহেতু 9 বড় তাহলে প্লাস 4 থাকবে। আচ্ছা তারপরে কত দেওয়া আছে -15a, এবার সংখ্যাটা লিখবো, সংখ্যা কত এখানে 25, এটাই আমাদের উত্তর। এই রাফগুলো খুবই ইম্পর্টেন্ট, ওকে যখন এই অঙ্কটা বুঝে নিয়েছো বা বুঝতে যদি অসুবিধা হচ্ছে তাহলে ভিডিওটা পজ করে একটুখানি দেখতে থাকো, আবার রিপিট করো, আর এই সঙ্গে রাফটা কিন্তু রাখতে হবে সঙ্গে। ওকে চলো নেক্সট পরেরটা দেখো, 9টা কি বলেছে, পি কিউব, কিউ মাইনাস আর তার হোল কিউব প্লাস কিউ কিউব আর মাইনাস পি এর হোল কিউব প্লাস আর কিউব পি মাইনাস কিউ এর হোল কিউব। এই অঙ্কটা করার আগে আমরা প্রথমে যদি সূত্রটা লিখে নিই, যে সূত্রে আমরা ভাঙবো এটাকে, সেটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3 এক্স ওয়াই জেড, এটা মনে রাখবে সূত্রটা, তারপরে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ব্র্যাকেট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে নেব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ওকে প্রত্যেকটাই প্লাস হবে এখানে, তারপরে রিলেশনটা কী হবে এদের দুজনের মধ্যে, অর্থাৎ এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড, ওয়াইয়ের সাথে জেডের রিলেশন মাইনাস শেষেরটা আর প্রথমেরটা অর্থাৎ জেড এক্স, ওকে এই সূত্রে আমরা অঙ্কটা সাজাবো। এটাকে একটু হাইলাইট করে দিচ্ছি, ওকে তাহলে দেখো এখানে এটাকে যে আমরা একটুখানি সাজিয়ে নিই, যে সুতরাং কী দেওয়া আছে, পির উপরে কিউব আছে আর কিউ মাইনাস আর উপরেরও কিউব আছে, তাহলে আমরা একবারে লিখতে পারি পি কিউ মাইনাস আর লিখে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে কিউব করতে পারি, দেখো আবার যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে পির উপরে কিউব থাকবে, আর একটা হচ্ছে কিউ মাইনাস আর উপরে কিউব, ঠিক একইভাবে কিউ আর মাইনাস পি সেকেন্ড ব্র্যাকেটের বাইরে আমি কিউব করলাম,
প্লাস একইভাবে আর পি মাইনাস কিউ সেকেন্ড ব্র্যাকেটের বাইরে কিউ। ওকে, এবার আমরা এই টোটালটাকে ধরতে পারবো, অর্থাৎ যেহেতু চলো এক্স দিয়ে ধরি, যেহেতু এক্স দিয়ে অঙ্কটা নিই তো এক্স ধরি, যে ধরি বা মনে করি লিখতে পারো, ধরি এক্স ইকুয়াল টু এটা, অর্থাৎ এ বি সি ডিও ধরতে পারতাম। তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে পি কিউ মাইনাস আর, এটা 1 নং দিই। তাহলে এটাকে আমরা ওয়াই ধরে নিই, যে ওয়াই ইকুয়াল টু কিউ আর মাইনাস পি, এটাকে 2 নং ধরে নিই। আর এটাকে আমরা জেড ধরে নিই, সেটা হচ্ছে আর, জাস্ট ভিতরের অংশটুকু ধরবো। ওকে, যে আর পি মাইনাস কিউ, এটাকে আমরা 3 নাম্বার দেব। এটা কিন্তু তোমাদের উদাহরণের নিয়মই করাচ্ছে। এবার কি করব, 1 + 2 + 3 করব, যে 1 + 2 + 3। ওকে, তাহলে এই অংশটা পাচ্ছি, দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, যদি বাম পক্ষগুলো যোগ করি তাহলে আমরা পাচ্ছি, এখানে করে পাই লিখতে পারি। তাহলে বাম পক্ষগুলো যোগ করলে কি পাবো, দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড পাবো, সমান সমান। তাহলে এই পক্ষগুলো যোগ করে নিই, তাহলে পি কিউ মাইনাস আর, আবার প্লাস নেব, কিউ আর মাইনাস পি, কিউ আর মাইনাস পি, আবার প্লাস নেব, আর এটা হচ্ছে পি মাইনাস কিউ। ওকে, সমান সমান, এখানে যদি গুণ করি দেখো তাহলে কি থাকছে, পি কিউ মাইনাস পি আর প্লাস এটা দাঁড়াচ্ছে কিউ আর মাইনাস এটা দাঁড়াচ্ছে পি কিউ প্লাস এটা দাঁড়াচ্ছে পি আর মাইনাস এটা হচ্ছে কিউ আর। দেখো প্লাস পি কিউ মাইনাস পি কিউ যদি কেটে দিই সেক্ষেত্রে আমার কি দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে শূন্য। তাহলে মাইনাস পি আর প্লাস পি আর কেটে যাচ্ছে, তাহলে প্লাস কিউ আর আর মাইনাস কিউ আর কেটে যাচ্ছে, তো এটা কি দাঁড়াচ্ছে, এটা হয়ে যাচ্ছে শূন্য। তাহলে কাকে শূন্য করলাম আমরা, এক্স প্লাস ওয়াই প্লাস জেডকে। ওকে, জেড ওকে প্লাস ওয়াই প্লাস হচ্ছে এক্স, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমরা শূন্য করলাম। ওকে, দেখো এই জায়গাটা যদি শূন্য বসে তাহলে এই টোটালটাই শূন্য হবে, সেই অনুযায়ী কিন্তু আমরা এটাকে শূন্য লিখতে পারি একবারে। এবার আমরা কি করব, এবার আমরা দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা যদি লিখি সেই জায়গায় যদি আমরা ভ্যালুগুলো বসাই, তাহলে দেখো আমরা এটা আরেকবার লিখে নিই, যে আমার ছিল প্রথমে কি ছিল এক্স কিউব ওয়াই কিউব, যদি এ বি সি ডি ধরো তাহলে সেক্ষেত্রে এ কিউব বি কিউব প্লাস সি কিউব লিখতে পারবে, মাইনাস 3 XY জেড ইকুয়াল টু, এটা আমার দাঁড়াচ্ছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। ওকে, এবার দেখো এক্স প্লাস ওয়াই জেডের জায়গায় আমি যদি শূন্য বসে দিই তাহলে এই টোটাল রাশিটাই শূন্য হয়ে যাবে। তাহলে রাশিটা কী ছিল, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। ওকে, তাহলে টোটালটাই হয়ে গেল জিরো। তাহলে কাকে জিরো করলাম আমরা, সেটা যদি আমরা এখানে ইমপ্লাইজ দ্যাট দিয়ে লিখি, যে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব 3XY জেড শূন্য হলো। এবার যদি এর মাইনাস 3XY জেডটাকে ওপাশে নিয়ে যাই তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, এটা এই পাশে গেলে পরে সেটা প্লাস হয়ে যাবে 3XY জেড। ওকে, এবার দেখো ভ্যালুগুলো যদি আমরা পুট করি, এক্স কাকে ধরেছিলাম, এক্স ধরেছিলাম আমরা পি কিউ মাইনাস আরকে। ওকে, তাহলে পি কিউ মাইনাস আরকে আমরা এক্স ধরেছিলাম, তার উপরে কি দেওয়া আছে কিউব, তাহলে কিউব করি, প্লাস ওয়াই কাকে ধরেছিলাম কিউ আর মাইনাস পিকে, তাহলে কিউ আর মাইনাস পিকে ধরেছিলাম, ব্র্যাকেট ক্লোজ, তার উপরে কিউব, আবার প্লাস নেব। জেড কাকে ধরেছিলাম দেখো, সেটা হচ্ছে আর পি মাইনাস কিউকে, তাহলে আর পি মাইনাস কিউকে ধরেছিলাম। ওকে, এর উপরে কিউ ইকুয়াল টু,
3xyz, তাহলে 3 x এর ভ্যালুতে এখনই বসালাম, সেটা পি কিউ এটাই বসাবো। দেখে দেখে যে পি কিউ মাইনাস আর, ওকে, ডট ওয়াইয়ের ভ্যালু এটা, সেটা কি কিউ আর মাইনাস পি, কিউ আর মাইনাস পি। জেডের ভ্যালু এটা, সেটা হচ্ছে আর পি মাইনাস কিউ, তাহলে আর পি মাইনাস কিউ। ওকে, এবার পরবর্তী লাইন দেখো যে এখানে যদি আমরা এই সেকেন্ড ব্র্যাকেটে তুলে দিই, তাহলে পির উপরে কিউ থাকছে, ব্র্যাকেট কিউ মাইনাস আর এর উপরে কিউব থাকছে, প্লাস এখানে কিউ এর উপরে কিউব থাকছে, আর মাইনাস পি এর উপরে কিউব থাকছে, প্লাস এখানে আর এর উপরে কিউব থাকছে, ব্র্যাকেটে হচ্ছে পি মাইনাস কিউ এর উপরে কিউব থাকছে, ইকুয়াল টু, আচ্ছা এখানে যদি অ্যান্সারটা দেখি সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি, যে দেখো 3p/q/r একসাথে লিখবো, যে 3p/q/r, ব্র্যাকেটে আমার থাকছে যে p মাইনাস কিউ, একটু সাজিয়ে লিখি, p এবিসিডি বললে p আগে পাবো, তারপরে কিউ পাবো, কিউ মাইনাস আর, ওকে, কিউ মাইনাস আর, তারপরে আমরা আর পাবো, আর মাইনাস পি। ওকে, এটাই আমাদের উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই? নেক্সট পরের অঙ্কটা দেখো, আজকে লাস্ট অঙ্ক, কোষে দেখি 8.4-এর পি কিউ 10, এটা পি কিউ প্লাস 1/পি কিউ প্লাস 26/27। এই অঙ্কটা করার আগে আমরা সূত্রটা লিখবো, যে সূত্রে অঙ্কটাকে ভাঙবো, সেটা হচ্ছে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব মাইনাস 3xy জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স ওয়াই প্লাস জেড, ঠিক একইভাবে ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, ওকে, জেড এক্স। এই ফর্মে আমরা অঙ্কটাকে ভেঙে নেব। তাহলে দেখো এখানে পি কিউব আছে, তাহলে পি কিউব প্লাস 1/পি কিউব, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/পি, লিখে এর উপরে আমি হোল কিউব করতে পারি। দেখো 1-এর কিউব করলে পরে 1, আর পি কিউব করলে পরে পি কিউব, প্লাস নিচে কত 27, 27কে আমরা জানি 3-এর কিউব হয়, কিন্তু দেখো এখানে আমরা একটুখানি কি করব, এই 27 লিখি, সেখান থেকে 1 বিয়োগ করে নিই, 27 থেকে 1 বিয়োগ করলে পরে সেটা কত 26 দাঁড়াচ্ছে। ওকে, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, দেখো 26-এ নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করব, এই 27 থেকে 1 বিয়োগ করব, 27 থেকে 1 বিয়োগ করলে পরে 26। এবার কি করব, ইকুয়াল টু পি কিউব, ওকে, আর এখানে থাকছে আমার 1/পি এর হোল কিউব প্লাস, দেখো এই 27 সাথে আমি এই 27কে একবার লিখব 27/27, ওকে, তারপরে মাইনাস নিলাম, 1-এর সাথে আমি 27কে লিখতে পারি। এটা নিয়মের মধ্যেই পড়ে যে যখন এইভাবে থাকবে কোনো সংখ্যা, সেক্ষেত্রে আমরা 27-এর সাথে একবার 27 লিখব, আর -1-এর সাথে 27 লিখব। আবার লসাগু যদি করি এদের মধ্যে সরল করি, তাহলে দেখো 87 পাবো,
ওকে, 27 27 কেটে গেল, আবার 27, আবার সেটা কত -1, ব্যাক প্রসেস। এবার দেখো 27 27 যদি আমি কেটে দিই সেই ক্ষেত্রে কত পাবো, 1 পাবো। তাহলে এটা হচ্ছে পি কিউব প্লাস 1/p এর হোল কিউব। আচ্ছা, এটাকে এখানে নিয়ে চলে আসি, -1/27। তাহলে এখানে পড়ে থাকলো কত, +1। ওকে, নেক্সট দেখো 27কে তো আমরা ভাঙতে পারি, 27কে 3 দিয়ে, 3 লং 27, আবার 3 ত্রিকে 9, অর্থাৎ 27কে ভাঙলে পরে আমার 3-এর কিউব পাবো। কিন্তু দেখো সূত্র অনুযায়ী আমার কি থাকে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, মানে এই দুটো প্লাস থাকতে হবে। তাহলে এটাকে আমরা প্লাস করব, তাহলে এখানে লিখব পি কিউব প্লাস 1/p এর কিউব, এখানে প্লাস করে দিলাম। তাহলে আমরা কি করব, মাইনাসটা এর ভিতরে রাখি, আর 27কে আমরা দেখলাম সেটা কার কিউব হয়, 3-এর কিউব। ওকে, দেখো প্লাসে মাইনাসে আবার কি মাইনাস, আর এখানে 1 আছে, 1 থাক। এবার পি কিউব প্লাস 1/p এর হোল কিউব। এবার আমরা কি করব, আচ্ছা এখানে 1টা লিখে নিই, 1 লিখতে হবে। ওকে, আচ্ছা এবার কি করব, দেখো যে 1/3, এখানে প্লাসটা থাক, আমি লিখলাম -1/3 এর হোল কিউব করতে পারি। দেখো মাইনাসকে 3বার গুণ করলে পরে সে মাইনাসই থাকবে, মাইনাস বেরোবে এখান থেকে, মাইনাস হবে। আর 1কে 3বার গুণ করলে সে 1ই হবে, আর 3কে 3বার গুণ করলে পরে সে 27 হবে, রাইট? আচ্ছা, +1। ওকে, এবার এর কাজ মানে এটাকে কি করে আমরা এই ফর্মে নিয়ে আসবো, -3xyz আকারে নিয়ে আসবো। তাই নেক্সট স্টেপ, যে পি কিউব প্লাস 1/p হোল কিউব প্লাস -1/3 এর হোল কিউব। সূত্র অনুযায়ী এখানে কি থাকবে, একটা মাইনাস থাকবে, সূত্রে কি থাকে, 3 থাকে, তাহলে সেই অনুযায়ী এখানে 3 থাকবে। ওকে, এক্স এখানে কি, এক্সের জায়গায় পি আছে, তাহলে পি বসাবো। আচ্ছা, ওয়াইয়ের জায়গায় কত আছে, 1/p। দেখো এই পর্যন্ত পি কেটে গিয়ে কিন্তু 3 পাচ্ছে। তারপরে xyz, জেটের জায়গায় কত বসাবো, -1/3। এবার দেখো সেটা 1 ফিরছে কিনা, মাইনাসে মাইনাসে প্লাস, পি কেটে গেল, 3 3 কেটে গেল, তাহলে আমি ঘুরে ফিরে কী পেলাম, 1ই পেলাম। এবার এই পরেরটুকু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে এটা প্লাস এটা প্লাস এটা, তাহলে ইকুয়াল টু পি প্লাস 1/p প্লাস, ব্র্যাকেট আছে তো মাইনাস থাকলে আমরা এইভাবেই রাখবো, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে নেব, এ প্লাস বি প্লাস সি, আবার সেকেন্ড ব্র্যাকেট, সূত্র অনুযায়ী কী হবে দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ওকে, অর্থাৎ এর উপরে স্কোয়ার করব প্লাস এর উপরে স্কোয়ার করব প্লাস আবার এর উপরে স্কোয়ার করব। ওকে, তারপর সূত্রে মাইনাস। এবার সম্পর্কটা কী আছে দেখো, যে এক্সের সাথে ওয়াই মানে এদের দুজনের সম্পর্ক, তারপর এদের দুজনের রিলেশন, তারপরে জেটের সাথে এক্সের রিলেশন। ঠিক একইভাবে পির সাথে 1/p রিলেশন, তাহলে পি ইন্টু 1/p মাইনাস আবার এর সাথে এই রিলেশন, তাহলে 1/p মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতরে লিখব, আবার মাইনাস, আবার এর সাথে এই রিলেশন, অর্থাৎ -1/3 এর সাথে রিলেশন আছে পি। ওকে, ইকুয়াল টু, দেখো এটাকে যদি আমরা একবারে সাজিয়ে লিখি তাহলে পাচ্ছি কি, এখানে পাচ্ছি পি প্লাস 1/p আর প্লাসে মাইনাসে -1/3। ওকে, এটা কারেক্ট করে নিয়েছি, ব্র্যাকেট এখানে থাকছে পি স্কোয়ার প্লাস 1 স্কোয়ার করলে পরে 1, আর নিচে থাকছে পি স্কোয়ার, ব্র্যাকেট তুলে দিলে। আচ্ছা, -1কে দুবার গুণ করলে সেটা প্লাসই হবে, তাহলে এখানে উপরে থাকছে 1, আর 3-এর স্কোয়ার করলে পরে সেটা কত, 9। ওকে, 9 হচ্ছে মাইনাস, এখানে দেখো পি আর পি কেটে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে, 1 -1, মাইনাসে মাইনাসে প্লাস, একটু সাবধানে করব, 1-এর সাথে 1 গুণ করলে পরে 1, আর এখানে 3p সংখ্যাটা আগে নেব, এখানেও মাইনাসে মাইনাসে প্লাস, উপরে থাকছে দেখো 1-এর সাথে পি গুণ করলে পরে পি, নিচে থাকছে 3। নেক্সট লাইন দেখো, ইকুয়াল টু, এটা তো সাজানোই আছে, এটাকে সাজাবো না, যেমন আছে ঠিক তেমনভাবে আমরা লিখব। এখানে কি করব দেখো, পি স্কোয়ার 1 + পি স্কোয়ার, এটা রাখলাম। ওকে,
আর 1 প্লাস 3p এটাও লিখে নিই, 1 প্লাস 3p। ওকে, আর আছে p প্লাস p/3। এবার বেঁচে থাকলো কত, 1/9 মাইনাস 1। তাহলে এটাকে আমরা আলাদাভাবে লিখি যে 1/9 মাইনাস 1। এইটুকু অংশ লসাগু করলে আমার বা সরল করলে আমার অ্যান্সার চলে আসবে। তাহলে p প্লাস 1/p মাইনাস 1/3 p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার প্লাস 1/3p। ওকে, প্লাস p/3। এখানে আমরা কি করব, একটু লসাগু নিই, এটা প্লাস, এটা কত দাঁড়াচ্ছে 9, এর নিচে 1 নিই, তাহলে 9 9 কাটাকাটি হলে পরে 9 অক্ষ 9, তাহলে 1 থাকছে, এখানে মাইনাস থাকছে। দেখো 1-এর ঘর নামতে পারে 9 আসলে 9 অক্ষ 9ই পাবো। এবার 9 থেকে আমরা 1 বিয়োগ করব। তাই নেক্সট লাইন দেখো যে পি, অঙ্কটা দেখে বড় মনে হচ্ছে কিন্তু বাট একে বারবার আমাকে একই সংখ্যা তুলতে হচ্ছে। ওকে, তাহলে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার প্লাস 1/3p। দেখো এটা রাশিটা আমরা শুধু দেখে দেখে তুলে নিচ্ছি। ওকে, এবার দেখো এখানে প্লাস রাখলাম, আর একটু ক্লিয়ার করে দিই যে 9 থেকে 1 বিয়োগ করি। 9 থেকে 1 বিয়োগ করলে কী হবে, -8। কেন, কেন কি যেহেতু 9 বড়। ওকে, যেহেতু 9 বড় সেখান থেকে বিয়োগ করলে মানে, এবার প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে p প্লাস 1/p মাইনাস 1/3 p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার। ওকে, প্লাস 1/3p প্লাস p/3, আর এখানে প্লাসে মাইনাসে -8/9। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, একটু আমি আমার মতো করে সাজিয়ে নিলাম, তোমরা কিন্তু এর থেকেও শর্ট করতে পারতে। যদি বুঝতে পারছো তাহলে সেটাকে শর্ট করে নাও। ওকে, কোষে দেখি তাহলে 8.4 আমরা কমপ্লিট করলাম। নেক্সট পার্ট নাম্বার 16-এ আমরা বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো করব।